একজন মহাত্মার একটি ছোট্ট গল্প আপনাদের শোনাবো। সেই গল্প সর্বকালীন মানবাত্মার মুক্তিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এটি অনেকের কাছেই যারা বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ফিলসফি নিয়ে কাজ করেন তারা নিশ্চিতভাবে এটিকে অবশ্যই জানতে পারবেন। আমরা আপনাদের তার মধ্য থেকে বুদ্ধের নানা ধরনের গল্প, নানা মনি ঋষির জীবন দর্শনকে আমরা আসলে আমাদের মধ্যে নিয়ে আসতে চাই। কারণ আমরা মনে করি সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার যে পবিত্র বাণী, যে সমস্ত মানুষ একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি হয়েছে এবং একটি উম্মতে ওয়াহিদাতান, একটি উম্মত থেকে আমাদের, এবং আমরা সকলে একটি উম্মত। আমাদের বিভিন্ন ভাষায় বিভিন্ন গোত্রে আমাদের বিভাজন করা হয়েছে যাতে করে আমাদের কার কতটুকু সৃজনশীলতা, কার কতটুকু আত্মশুদ্ধি, কার কতটুকু জগৎ প্রেম, কার কতটুকু মহামানবিক জীবন আদর্শের প্রতি কতটুকু নিবেদন, এগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটি পরীক্ষামূলক মানব জীবন সৃষ্টি করেছেন। আসুন আমরা সেই মহামতি বুদ্ধের অনুসারীদের একটি গল্প আপনাদের শোনাই। যদিও এই গল্পগুলো সকল কালে সকল মানুষের জন্যই কোনো না কোনোভাবে আত্মশুদ্ধির বিশেষ দিক নির্দেশক। যে বলা হচ্ছে যে তৎকালীন শ্রাবস্তী নগরী অত্যন্ত প্রসিদ্ধ একটি নগর ছিল, যেখানে জ্ঞানী গুণী ধ্যানী মানুষের জীবন সমাগম ছিল, খারাপ মানুষেরও সমাগম ছিল। সেই শ্রাবস্তী নগরীতে তার পাশ দিয়ে একটি বন ছিল। তো সেই বনে অনেক পশু পাখি থাকতো, ফলে মানুষ যখন সেই বনের পাশ দিয়ে যেত তো সেই বনের পশু পাখির ভয় তো ছিলই। তো তৎকালীন সময়ে একজন ডাকাতের অত্যাচার তৎকালীন সময়ের মধ্যে একটি প্রসিদ্ধ একটি গল্পে পরিণত হয়, এবং সেই গল্পটি আমি আপনাদের আসলে সংক্ষিপ্তভাবে শোনানোর চেষ্টা করছি। সেই গল্পটি এরকম যে যখন মানুষ সেই শ্রাবস্তী নগরী সেই বনের পাশ দিয়ে যেত তো তারা পশু পাখির জন্য তো ভীত থাকতো যে হিংস্র পশু পাখি বন থেকে এসে মানুষকে হত্যা করতো, কিন্তু সেটির পরিমাণ যতটা ভয়ঙ্কর ছিল তার চাইতে বেশি তখন একজন ডাকাতের ভয় সকল মানুষকে আচ্ছন্ন করেছিল। তার নাম হচ্ছে, আসলে বলা হচ্ছে অঙ্গুলিমাল। কেন এটি হলো এটি নিয়ে আপনাদের জানাই। তো সেই বনে সেই ডাকাত প্রথম থেকে ডাকাতি করে লুকিয়ে থাকতো। সেই ডাকাতের প্রধানতম কাজ ছিল যে মানুষকে ধরে সব কিছু ছিনিয়ে নেওয়া এবং তার একটি আঙ্গুল কেটে ফেলা। এভাবে তার মধ্যে এক ধরনের চিন্তা কাজ করতো যে আমি মানুষের এই কেটে নেওয়া আঙ্গুল দিয়ে আমি একটি মালা তৈরি করব। তো এইভাবে সে প্রায়শই অনেক মানুষের আঙ্গুল কাটা শুরু করে এবং এগুলো তার এই ভয়ঙ্কর কুকীর্তি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং মানুষ তাকে নিয়ে অত্যন্ত আতঙ্কে সেই এলাকা অতিবাহিত করে। তো এইভাবে সে একটি নির্দিষ্ট মাপ পর্যন্ত সে আঙ্গুলের মালা তৈরি করবে। এভাবে করতে করতে দেখা গেল যে সে তার কাঙ্ক্ষিত যে মালাটি, সেই মালাটির খুব নিকটেই পৌঁছে গেছে। অর্থাৎ যে মাপে সে তার মালাটি শেষ করতে চায় সেই মাপে সে মোটামুটি তার কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় তিনি দেখতে পেলেন যে একদিন এক বৌদ্ধ সাধক, যাকে বৌদ্ধ ভিক্ষু বলা হয়, তিনি গেরুয়া পরা, তিনি একদিন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন সেই অঙ্গুলিমাল তাকে বলে, ওহে দাঁড়াও, দাঁড়াও, এবং বলে চিৎকার করতে করতে তার দিকে অতর্কিতে ছুটে আসতে থাকে। কিন্তু অঙ্গুলিমাল দেখে যে যতই সে বৌদ্ধ ভিক্ষুকে ছুটে আসতে যাচ্ছে, মানে ধরতে যাচ্ছে, ততই সেই বৌদ্ধ ভিক্ষু বা সাধক, গেরুয়া পরা সাধক, সে দ্রুত তার কাছ থেকে নাগালের বাইরে থাকছে। সে খুব কিছুক্ষণ হাঁপাতে থাকে দৌড়াতে, সে কোনোভাবে তাকে ধরতে পারছে না। তখন সে আরও জোরে ছুটতে থাকে এবং বলে যে যদি তুমি না দাঁড়াও আমি তো তোমার আঙুল কেটে নিতে হবে, আমি তোমাকে হত্যা করবো, তুমি দাঁড়াও। এভাবে সে অনেকক্ষণ দৌড়াতে থাকে এবং একটা সময় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। এরপরে সে হঠাৎ যখন ক্লান্ত হয়ে হাঁপাতে থাকে তখন সে মাথাটা তুলে দেখে যে সেই বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সাধক খুব বেশি দূরে নাই, তার নাগালের মধ্যে। তখন সে মাথা তুলে বলে, এখন কেন? আমি তো এখন তোমাকে ধরবো এবং আমি তোমার শুধু আঙ্গুলই কাটবো না, আমি আগে হলে আঙ্গুল কাটতাম, কিন্তু তুমি আমাকে যেভাবে হয়রান করেছো আমি তোমাকে হত্যা করব। সুতরাং এখন তুমি কোথায় পালাবে? নিশ্চয়ই তো ধরা পড়লে। তখন সেই সন্ন্যাসী তার দিকে তাকে বলল যে না বাবা, আমি কিন্তু দৌড়াইনি, বরং পালাইও নি, বরং তুমি আমার কাছে পৌঁছাতে পারোনি। তো এই কথা শুনে সেই ডাকাত অঙ্গুলিমাল, সে অঙ্গুলি কেটে কেটে যেহেতু মালা তৈরি করবে, সেহেতু সেই ডাকাতের নাম হচ্ছে অঙ্গুলিমাল। অর্থাৎ অঙ্গুলির দ্বারা যে মালা নির্মাণ করতে চায়, তৈরি করতে চায়, সেই ডাকাতের নামই হয়ে গিয়েছিল অঙ্গুলিমাল। তো তখন সে বলল, তুমি কি আমার সাথে মশকরা করো? আমি দীর্ঘক্ষণ তোমাকে ধরার চেষ্টা করেছি, আর তুমি বলছো তুমি দৌড়াওনি, পালাওনি, তো তুমি আমার সাথে তো তুমি আসলে ঠাট্টা করছো, হাসি ঠাট্টা তামাশা করছো। সুতরাং তোমাকে আমি ধরেই ফেলেছি এবং এখন শুধুমাত্র আমি তোমার একটি আঙুল কাটবো না, এই নানা ধরনের এই কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে হত্যা করব। তখন
প্রথমত সেই গেরুয়া পরা সন্ন্যাসী তার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বললেন যে না, আমি পালাইনি, আমি আবারও বলছি আমি দৌড়াইনি, তুমি আমার কাছে পৌঁছাতে পারোনি, বরং নাও তোমার একটি আঙুল কেন, তুমি আমার সব আঙুলগুলো কেটে নাও। তো এটি শুনে অঙ্গুলিমাল খুবই অবাক হলো, যে বললো যে না, এ তো আমার সঙ্গে হাসি ঠাট্টা করছে নাকি জাদুকর, আমি তো কিছু বুঝতে পারছি না, সে তো সত্যই বলছে মনে হচ্ছে। তখন সেই সন্ন্যাসী বললেন যে তুমি শুধু আমার আঙুলই নয়, যদি তুমি পারো আমার সব আঙুল কেটে নাও, হাতের পায়ের আঙুল কেটে নাও, এবং তাতেও যদি তুমি শান্তি না পাও তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো। তো এটি শুনে, হঠাৎ এই ধরনের কথা শুনে এবং নির্বাক চিত্তে, প্রশান্ত চিত্তে সেই দৈববাণীর মতো সেই কথাগুলো যখন অঙ্গুলিমালের কানে যায়, সে একটু অবাক হয়ে আত্মস্থ হওয়ার চেষ্টা করে। তিনি দেখলেন যে সেই সাধক সত্যি সত্যি স্মিতভাবে প্রশান্ত চিত্তে তার হাত দুটি আরও কাছে নিয়ে এসে অঙ্গুলিমালের একেবারে হাতের নাগালের মধ্যে এসে বললেন যে এই নাও, তোমার যতটা আঙ্গুল লাগে তুমি সেই আঙ্গুল থেকে আঙ্গুল কেটে নাও। এবার অঙ্গুলিমাল ভাবলেন যে আমি কি সত্যি কোনো সম্মোহিত শক্তির দ্বারা এখানে পরাজয় বরণ করছি, নাকি এখানে কি ঘটছে। অঙ্গুলিমাল একেবারে স্থির চিত্তের অধিকারী হয়ে গেল এবং সে ভাবতে থাকলো যে আমি কি কোনো মায়ার তালে বা মায়ার বেড়াজালের মধ্যে বাধা পড়ছি, নাকি এই সন্ন্যাসীর ভান করে আমাকে কুপকাত করতে চায়। সে নানাভাবে সন্ন্যাসীর মুখের দিকে তাকালো, তার আশেপাশের অবস্থার দিকে তাকালো এবং নানা ধরনের বিষয়বস্তুর প্রতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো। তারপরও দেখলো যে না, সেই সন্ন্যাসী তার হাত সরায়নি এবং স্মিত হাসি মুখে তার দিকে চেয়ে আছে, তার মুখটি মায়া ভরা। অঙ্গুলিমালের ভেতরে কী যেন হলো, তিনি খুবই পরিবর্তিত একটি শক্তির আভাস পেলেন এবং তিনি ভিতর থেকে বসে পড়লেন এবং সন্ন্যাসীর পায়ের কাছে বসে পড়লেন এবং হাউমাউ করে কাঁদতে থাকলেন। বললেন যে আমি জানি না প্রভু আপনি কে, কিন্তু আমার মধ্যে কী যেন পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন শান্তি পাচ্ছিলাম না, কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি অপকর্মগুলো করছিলাম, আমি সারা পথে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি কোনো শান্তি পাইনি। আমি এখন থেকে ওয়াদা করছি আমি আর কোনো মানুষকে কষ্ট দেব না। আপনি আমাকে উদ্ধার করুন, আপনি আমাকে মুক্তি দিন। এই সন্ন্যাসী হচ্ছেন সেই বনের জঙ্গলের মধ্যে বাস করা, যার জীবন আদর্শ নিয়ে আমরা কথা বলবো। তিনি হচ্ছেন বুদ্ধদেব এবং তিনি তার 29 বছর বয়স থেকে লাগাতার 6 বছরের সাধনা করেছেন। নানান চড়াই উতরাই দুঃসময়কে সাক্ষ্য দিয়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা এগুলো নিয়ে কথা বলবো। এরপর যখন তিনি কোনো সত্য বা আলো বা নূর বা জ্যোতির সন্ধান পেলেন না, তখন তিনি আমৃত্যু অনশনের মতো তিনি বললেন যে এই আমি বসলাম, আমি আর উঠব না যদি আমাকে জীবনের প্রকৃত রহস্যের আলো এবং প্রকৃত জীবন রহস্যের প্রকৃত সত্য যদি আমাকে জানানো না হয়, তাহলে আমি আর পৃথিবীর এই দেহ মনের মধ্যে আর জীবন্ত ঘুরে বেড়াবো না। তিনি বসে যান এবং আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা কথা বলবো। 49 দিনের মাথায় তিনি নির্বাণ বা মুক্তি লাভ করেন এবং সর্বোচ্চ জ্ঞানে তিনি আলোকিত হন। আমরা এটি নিয়ে কথা বলবো। তো যাই হোক, এই সন্ন্যাসী হচ্ছেন বুদ্ধদেব। বলা হচ্ছে যে বুদ্ধদেব অঙ্গুলিমালকে তখন ক্ষমা করে তাকে খুবই স্নেহের আদরে তাকে তার নিজের আশ্রয়ে বা আশ্রমে নিয়ে আসলেন এবং তাকে অঙ্গুলিমালকে বললেন যে তুমি সত্যি কি শান্তি চাও। এই প্রসঙ্গে আরেকটি গল্প আছে, আমি গল্পটা আপনাকে বলি। এটি নানা রকমের মানে প্রয়োজনীয়তা রয়েছে বলার। তো এমনি এক আসরের মধ্যে আরেকটি গল্পের অবতারণা আছে। কোনো একজন এই শান্তি চায় এবং এই শান্তি নিয়ে একটি গল্প, এটা আমি অনেকবারই আপনাদের সামনে উপস্থাপন করেছি, আজকেও করি। প্রসঙ্গত এটি খুব প্রাসঙ্গিক। তিনি মহামতি গৌতম বুদ্ধ আলাইহিস সালাম দীর্ঘ মানুষের মধ্যে, অসংখ্য মানুষের মধ্যে বসে তালিম দিচ্ছিলেন, জ্ঞান দিচ্ছিলেন, সতর্কতা, সুসংবাদ এবং জীবন সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। এই সময় একজন ধন্যাঢ্য ব্যক্তি এসে তার পায়ের কাছে পড়ে যায়, বলে প্রভু আমার সব আছে, কিন্তু টাকা, অর্থবিত্ত, মান সম্মান সব কিছু, আমি একটি এলাকার রাজাও বটে, তো আমি একটা জিনিস আমার মধ্যে নাই, আমি রাতে ঘুমাতে পারি না, আমার শান্তি নাই। আপনি আমার সমস্ত অর্থ সম্পদ এবং কি রাজ্যও নিয়ে নিন, আমাকে শুধু শান্তি দিন, আমি শান্তি চাই। বলে উনি সেই ব্যক্তি, এই ধন্যাঢ্য ব্যক্তি মহামতি গৌতম বুদ্ধের পায়ে পড়ে যান। গৌতম বুদ্ধ তাকে সস্নেহে তুলেন এবং বলেন তুমি আসলে কি চাও আমার কাছে। হচ্ছে ভগবান, আমি সত্যিই শান্তি চাই। তো তিনি বললেন তুমি একটু দাঁড়াও, তুমি বলো, তোমার চাওয়াটা স্পষ্ট হোক।
তুমি বলতে থাকো তুমি কি চাও। তখন সেই লোক দাঁড়িয়ে বলতে থাকে, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে সকলেই স্তব্ধ হয়ে সেই বাণীটি শুনছে এবং তিনি থামিয়ে বললেন, বলো তুমি কি চাও। সে বলছে, আমি শান্তি চাই। বলতে বলতে সে আর শক্তি পাচ্ছে না এবং খুবই হয়রান অবস্থায় সে বলছে, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। ইতিমধ্যে অনেক শান্তি তার মধ্যে চলে আসে। এবার বললেন, তুমি সত্যিই শান্তি চাও? সে লোক বলল, ভগবান আমি সত্যিই শান্তি চাই। আবার বললেন, বলো তুমি কি চাও, সবাইকে শোনাও যে আমি শান্তি চাই। তোমার প্রার্থনার বস্তু কি? প্রভু আমি শান্তি চাই। তুমি আসলে কি চাও? শান্তি। কি চাও? শান্তি। কি চাও? শান্তি। এবার বললেন যে তুমি প্রথমে বলেছিলে যে আমি শান্তি চাই, তাই তো? বলছে হ্যাঁ, আমি এখনও শান্তি চাই। এবার বললেন যে তুমি কি চাও? শান্তি। কি চাও? শান্তি। কি চাও? শান্তি। তখন বললেন, এই চাহিদাটা সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আপনারা সকলেই শুনতে থাকুন, এর মধ্যে আপনাদের জন্য আজকে শিক্ষা রয়েছে। কি সেটি? তখন বললেন যে সত্যিই আপনি শান্তি চান? বলছে হ্যাঁ। তখন ভগবান গৌতম বুদ্ধ আলাইহিসসালাম বললেন যে আমরা সকলেই শান্তি চাই। আবার শেষবারের মতো বলো তুমি কি চাও। সেই রাজা বলছেন যে আমি শান্তি চাই। এবার ভগবান বুদ্ধ আলাইহিসসালাম বললেন, তাহলে আমি এবং চাই এই দুটিকে বাদ দাও। যদি তুমি তোমাকে বাদ দিতে পারো এবং চাওয়াটা বাদ দিতে পারো, তাহলে কি থাকলো? শান্তি। সুতরাং আমি এবং চাওয়া এই দুটি থাকলে শান্তি থাকে না। শান্তি দুটার মধ্যে পড়ে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে। সুতরাং আমি অর্থাৎ আমিত্ব বা আমার এই ভাবনা ত্যাগ করো এবং চাওয়াটাকে তুমি ভুলে যাও। সুতরাং আমি এবং চাওয়াটা যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে থাকবে শুধু শান্তি, শান্তি, ওং শান্তি। সকলেই মাথা নিচু করে বুদ্ধের এই মহা শিক্ষা ধারণ করলেন এবং এটি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং প্রসঙ্গত সকল সাধকই, আমরা যখন বিভিন্ন সাধকের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, তখন এই জাতীয় অনেক গল্পের একটি যোগসূত্রতা আপনারা খুঁজে পাবেন। তো যাই হোক, সেই জায়গা থেকে ভগবান বুদ্ধ শেখালেন যে আমি এবং চাওয়া থাকলে শান্তি থাকে না। সুতরাং যেদিন আমাদের আমিত্ব, ব্যক্তিগত চাওয়া ত্যাগ করতে পারবো আমরা, তখনই আমাদের মধ্যে শুধু থাকবে শান্তি, শান্তি এবং শান্তি। এবার আমরা ফিরে আসি আবার অঙ্গুলিমালের কাছে। ভগবান বুদ্ধ তাকে ধরে আনলেন এবং তাকে নিয়ে এসে নিজ আশ্রমে রাখলেন। রাখার পরে সেখানে তিনি কিছু অনাথ, যারা সংসার বিভাগী, সেই অনাথদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এবং সেই অনাথদের মধ্যে তাকে ছেড়ে দিয়ে বললেন যে তোমরা একে মানুষ করো, শিক্ষা দাও। সেই অনাথ অর্থাৎ এতিম মিসকিন, যারা স্রষ্টার জন্য, সত্যের জন্য, জ্ঞানের জন্য, মুক্তির জন্য পথ ছেড়ে বেরিয়ে পড়েন, লাল সলো পড়া পাগল ফকির, তাদেরকেই পালি ভাষায় অনাথ বলা হচ্ছে, অর্থাৎ এতিম মিসকিন। তো আমরা আমাদের সমাজে এতিম মিসকিন বলতে বাবা নাই মা নাই সেই রকম সন্তানকে বুঝি। এই যে একটি সাধারণ ব্যাখ্যা, কিন্তু কোরআনের ভাষায় যে ব্যক্তি এতিম, সে ব্যক্তি হচ্ছে মহাসাধু, যার পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নয়, তিনি হচ্ছেন এতিম। এবং যিনি শুধু আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে ঘর ছেড়েছেন, তিনি এতিম। এবং যারা ঘরের মধ্যে থেকেও আল্লাহর প্রেমে নিজেকে সম্পৃক্ত করে রেখে পৃথিবীর সমস্ত জাগতিক আকর্ষণ থেকে, সংসারী যাতনা থেকে মুক্তি চাওয়ার প্রত্যাশা নিয়ে কোনোভাবে জীবন মৃতভাবে সংসারে থাকেন, তো মনটা পড়ে থাকে হেরা গুহায়, সে সকল ব্যক্তি যারা সংসারে থেকেও সাধক, তাদেরকে বলা হয় মিসকিন। অর্থাৎ সব কিছু থাকতেও এগুলো তাদেরকে আর স্পর্শ করে না। আর যিনি এতিম হয়ে ঘর ছেড়ে দেন, লালসার উপরে ন্যাংটা হয়ে বেরিয়ে পড়েন, তারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুমিনদের অন্যতম। এগুলো নিয়ে আমরা পরে কোরআনিক আয়াত দিয়ে আপনাদের সাথে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই পর্যায়ে এই অনাথদের মধ্যে, অনাথপিণ্ডদের মধ্যে অঙ্গুলিমালকে শিক্ষা দানের জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। এভাবে অঙ্গুলিমাল কিছুদিনের মধ্যে মহামতি গৌতম বুদ্ধদেবের সংস্পর্শে এসে, অর্থাৎ পরশ পাথরের সংস্পর্শে এসে সে নিজেও সম্যক একজন সাধকে পরিণত হয় এবং জীবন কি, দুঃখ কি, চাওয়া কি, অশান্তি কি, শান্তি কি, জন্ম কি, মৃত্যু কি, সব কিছুর অর্থ সাধকের কাছে জীবন পরিষ্কার হতে থাকে। সেই দিব্য জ্ঞানে রীতিমতো জ্ঞানী হয়ে উঠলেন একজন ডাকাত অঙ্গুলিমাল।